আসসালামু আলাইকুম স্টুডেন্টস স্টুডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজকে হাজির হয়েছি এসএসসি বোর্ড কোশ্চেন 2024 নিয়ে কথা বলার জন্য। আর আজকে টপিক ট্যাগ কোশ্চেন্স। তার আগে ছোট্ট একটি কথা, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। প্রথমে রয়েছে সিলেট বোর্ড। দেখো, at present extended families are found in rural areas। ট্যাগ কোশ্চেনে আমরা দেখব সাবজেক্ট কি আছে। এখানে এক্সটেন্ডেড ফ্যামিলিজ আর ফাউন্ড ইন রুরাল এরিয়াস, অর্থাৎ বড় বড় যে পরিবারগুলো, এই পরিবারগুলো এরিয়া রুরাল এরিয়া অর্থাৎ গ্রাম্য এলাকায় দেখতে পাওয়া যায়, খুঁজে পাওয়া যায়। তো এখানে আমরা সাবজেক্ট হিসেবে নেব এক্সটেন্ডেড ফ্যামিলিজ। তো এখানে এমনিতে বোঝা যাচ্ছে যে এক্সটেন্ডেড ফ্যামিলিজ প্লুরাল একটা সাবজেক্ট এবং আর তো আছে ভার্ব হিসেবে। তো আমরা এখানে ট্যাগ হিসেবে নেব আরএন দে। তোমরা জানো যে ট্যাগ এখানে যদি অ্যাফার্মেটিভ থাকে, মেইন স্টেটমেন্টটি যদি অ্যাফার্মেটিভ থাকে তাহলে ট্যাগ স্টেটমেন্টটি হয়ে যাবে নেগেটিভ, এজন্য এখানে নেগেটিভ হয়ে গেছে। পরের বাক্যটি খেয়াল করো, দেয়ার এখানে আছে দেয়ার আর মেনি মেম্বার্স ইন এক্সটেন্ডেড ফ্যামিলিজ। এক্সটেন্ডেড ফ্যামিলি বা বড় পরিবারগুলোতে অনেক সদস্য থাকেন, মেম্বার্স। তো দেয়ার ইন্ট্রোডাক্টরি দেয়ার আছে, আবার এর মধ্যে দেয়ার আর আছে, তো ভার্ব আছে আর। তো আমরা এখানে করব আর ইন দেয়ার। পরে খেয়াল করো সিতে, দ্য হাউস ইজ অলওয়েজ ফুল অফ গেস্টস। বাড়িটি সবসময় গেস্টসে পরিপূর্ণ থাকে বা অতিথিতে পরিপূর্ণ থাকে। তো এখানে দ্য হাউস আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং এখানে ইজ আছে ভার্ব হিসেবে। তো এটা দ্য হাউসের এগেইনস্টে আমরা যে সাবজেক্ট প্রোনাউন নেব সেটা অবশ্যই ইট হবে, তাহলে এখানে হবে ইজেন্ট ইট। পরের বাক্যে, ইট বিকামস ভেরি ডিফিকাল্ট ফর ওয়ান টু স্টাডি। এটা খুবই কষ্টসাধ্য হয়ে যায় একজনের পড়াশোনা করা এই ধরনের পরিবারে আর কি। এজন্য এখানে ইট হচ্ছে সাবজেক্ট আর বিকামস হচ্ছে ভার্ব। তাহলে এখানে দেখা যাচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সো এখানে হবে ডাজন্ট ইট। ইন দ্য সেম রুম, একই রুম বা কক্ষে, চিলড্রেন আর ফাউন্ড, বাচ্চাদেরকে দেখা যায় রিডিং পড়ছে, গসিপিং গল্প করছে, অ্যান্ড স্লিপিং এবং ঘুমাচ্ছে। তো এখানে সাবজেক্ট হচ্ছে চিলড্রেন। চিলড্রেন যদি সাবজেক্ট হয় তাহলে এটার এগেইনস্ট চিলড্রেন হচ্ছে নাউন। তো এর এগেইনস্টে আমরা প্রোনাউন নিব হলো দে এবং এখানে সাবজেক্ট আছে আর। যেহেতু এটা অ্যাফার্মেটিভ আছে তাহলে ট্যাগ স্টেটমেন্টটি নেগেটিভ হয়ে যাবে, তাহলে হবে আর এন্ড দে। এখানে আছে রাজশাহী বোর্ড। তো রাজশাহী বোর্ডে দেখো বাংলাদেশ হচ্ছে সাবজেক্ট। বাংলাদেশ কেম ইনটু বিং অ্যাট দ্য কস্ট অফ আ ব্লাডি ওয়ার। বাংলাদেশ এসেছে একটি রক্তাক্ত যুদ্ধের বিনিময়ে। তো বাংলাদেশ এখানে সাবজেক্ট আর কেম এটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে গেছে, তাহলে আমরা এখানে অক্সিলারি ভার্ব হিসেবে নেব ডিডেন্ট, অর্থাৎ এখানে নেগেটিভ হবে যেহেতু এখানে অ্যাফার্মেটিভ আছে। আর বাংলাদেশের এগেইনস্টে আমরা প্রোনাউন নিতে পারি, শি অথবা ইট নিতে পারি। এখানে আমরা শি নেই, তাহলে হবে ডিডেন্ট ইট অথবা ডিডেন্ট শি। এরপরে, এভরিওয়ান হ্যাজ সাম ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস টু দিস কান্ট্রি। এভরিওয়ান হ্যাজ প্রত্যেকেরই রয়েছে ডিউটিস কর্তব্য অ্যান্ড রেসপন্সিবিলিটিস দায়িত্ব টু দিস কান্ট্রি এই দেশের তরে। তো এভরিওয়ান থাকলে আমরা জানি যে ট্যাগ কোশ্চেনে সাবজেক্ট বা প্রোনাউন হিসেবে নিতে হয় দে। তো এখানে হ্যাজ আছে, যেহেতু এটা অ্যাফার্মেটিভ তাহলে এখানে নেগেটিভ হয়ে যাবে, তাহলে এখানে হবে হ্যাভেন্ট দে। এখানে কিন্তু হ্যাজ আছে কিন্তু হ্যাভেন্ট কেন নিলাম, এই ধরনের বাক্য খুবই আসে। হ্যাভেন্ট নিতে হবে এই জন্য যে দের সাথে কিন্তু হ্যাজ হয় না, যার কারণে আমরা এখানে হ্যাভেন্ট দে নিলাম। অ্যাজ আ সিটিজেন অফ দিস কান্ট্রি, এই দেশের একজন নাগরিক হিসেবে, উই ক্যান হার্ডলি ফরগেট আওয়ার ডিউটিস। উই ক্যান হার্ডলি ফরগেট আওয়ার ডিউটিস। আমরা আমাদের যে ডিউটিস বা কর্তব্য আছে এগুলো মানে না ভুলে থাকতে পারি না। এজন্য কি করতে হবে, এখানে হার্ডলি আছে মানে আমরা ভুলতে পারি না বললেই চলে, এমন একটি বাক্য এখানে নেগেটিভ হয়ে গেছে, যার কারণে আমরা এখানে অ্যাফার্মেটিভ করব। কেনই, আই এম প্রাউড টু বি আ সিটিজেন অফ দিস কান্ট্রি। এই দেশের একজন নাগরিক হতে পেরে আমি গর্বিত। আমরা জানি যে এখানে এম আই আছে, এখানে হবে অ্যাফার্মেটিভ আছে, নেগেটিভ হবে, তাহলে হবে আরএন্ট আই। এম থেকে আরএন্ট আই হবে। লেটাস থাকলে তোমরা সবাই জানো যে শ্যালুই হয়। লেটাস ওয়ার্ক টুগেদার টু বিল্ড আপ আওয়ার কান্ট্রি। চলো সবাই মিলে একসাথে দেশটাকে গড়ি, তাহলে এখানে হবে শ্যালুই। এরপরে চিটাগং বোর্ড। এভরিবডি বিলিভস দিস ট্রুথ। এই সত্যটি সবাই বিলিভ বা বিশ্বাস করে। তো এভরিবডি বিলিভস, এভরিবডি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো এটার এগেইনস্টে যে প্রোনাউন আমরা ব্যবহার করব ট্যাগে সেটা হবে দে। তো এজন্য দে যদি ব্যবহার করি, এটা অ্যাফার্মেটিভ আছে, এখানে নেগেটিভ হবে। তো দের সাথে কিন্তু ডাজেন্ট যাবে না, যার কারণে এখানে ব্যবহার করতে হবে ডোন্ট দে। উই হার্ডলি ফরগেট
দ্য গোল্ডেন পাস্ট, আমরা আমাদের সোনালী অতীত ভুলতে পারি না বললেই চলে। তো এখানে কিন্তু নেগেটিভ হয়ে গেছে হার্ডলির জন্য, যার কারণে এখানে কিন্তু ট্যাগ স্টেটমেন্টটি অ্যাফার্মেটিভ হবে। এজন্য আমরা এখানে নিব উই সাবজেক্ট হিসেবে রাখবো, আর ফরগেট এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, যার কারণে এখানে হবে ডু উই। নাথিং ওয়াজ সেইড, কিছুই বলা হয়নি। তো নাথিং এর এগেইনস্টে আমরা যে প্রোনাউনটি নেব সেটা হলো ইট। আমরা জানি যে নাথিং, এভরিথিং, আর এখানে যেহেতু নাথিং এর মাধ্যমে এখানে কিন্তু নেগেটিভ করা হয়ে গেছে, এজন্য এখানে আমরা লিখবো ওয়াজ ইট। ডোন্ট ডিস্টার্ব মি, এখানে কিন্তু এটা ইম্পারেটিভ সেন্টেন্স, যার কারণে ডোন্ট ডিস্টার্ব মি মানে হলো আমাকে ডিস্টার্ব করো না, বিরক্ত করো না। তাহলে এখানে যেহেতু নেগেটিভ আছে, এখানে কিন্তু আমরা অ্যাফার্মেটিভ করতে বাধ্য। তাহলে করব উইল ইউ। লেটস বি সিনসিয়ার ইন আওয়ার লাইফ, চলো আমাদের জীবনে সিনসিয়ার হই বা আন্তরিক হই আমাদের বিষয় সম্পর্কে। তো লেটাস থাকলে আমরা সবাই জানি যে শ্যালুই হয়, তাহলে এখানে হবে শ্যালুই। পরের হচ্ছে যশবোর্ড। প্যাট্রিয়টিজম পারসুয়াডস আ ম্যান টু ডু এভরিথিং, অর্থাৎ প্যাট্রিয়টিজম মানে হচ্ছে দেশপ্রেম। দেশপ্রেম একজন মানুষকে এভরিথিং, যে কোনো কিছু করতে উৎসাহিত করে। তাহলে প্যাট্রিয়টিজম এর এগেইনস্টে আমরা প্রোনাউন নেব ইট, আর এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, যার কারণে হবে ডাজন্ট ইট। প্যাট্রিয়ট হার্ডলি ফিয়ার্স এনিবডি, একজন দেশপ্রেমী কাউকে ভয় করে না বললেই চলে, যার কারণে এখানে নেগেটিভ হয়ে গেছে। এজন্য আমরা এখানে প্যাট্রিয়ট, এখানে সাবজেক্ট আছে, তো সাবজেক্টের এগেইনস্টে হবে হি, এজন্য এখানে আমরা দিব ডাজন্ট হি। আবারও এভরিবডি, দেখো এভরিবডি থাকলে দে হয়। রেসপেক্টস, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তো এভরিবডির এগেইনস্টে আমরা দে নিলাম, যার কারণে এখানে হবে ডোন্ট দে। হোয়াট অ্যান আউটস্ট্যান্ডিং কোয়ালিটি ইট ইজ, এক্সক্লেমেটরি সেন্টেন্স, এখানে দেওয়া আছে ইট এবং ইজ, আমরা সবাই জানি যে এক্ষেত্রে হবে ইজন্ট ইট। লেটস বি প্যাট্রিয়ট, চলো দেশপ্রেমিক হই। লেটস দ্বারা শুরু থাকলে তো আমরা জানি যে শ্যালুই হবে, শ্যালুই। ঢাকা বোর্ড। ম্যানি পিপুল হ্যাঙ্কার আফটার মানি, ম্যানি পিপুল প্লুরাল, আর হ্যাঙ্কার আফটার মানে অনেক লোকই আছে যারা টাকার পেছনে দৌড়ায়। তো ম্যানি পিপুল সাবজেক্ট এর এগেইনস্টে আমরা দে নিব, এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হিসেবে এখানে হবে ডোন্ট দে। এরপরে বাট মানি ইজ নট অ্যাজ ভ্যালুয়েবল অ্যাজ মোরালিটি, কিন্তু টাকা মোরালিটি বা নৈতিকতার মতো এরকম মূল্যবান নয়। তো এখানে মানি হচ্ছে এখানে সাবজেক্ট, তো এর এগেইনস্টে হবে সাবজেক্ট, প্রোনাউন হবে ইট, আর এখানে যেহেতু নেগেটিভ আছে এখানে অ্যাফার্মেটিভ হবে, তাহলে হবে ইজ ইট। লেটাস দিয়ে থাকলে তো তোমরা জানো যে শ্যাল উই হয়। তো লেটাস অলওয়েজ কিপ দিস ট্রুথ ইন মাইন্ড, চলো সবসময় যেন বিষয়টি আমাদের মনে থাকে, মনের মধ্যে আমরা রাখতে পারি। তো এখানে হবে শ্যাল উই। মানি ক্যান হার্ডলি ব্রিংস হ্যাপিনেস, টাকা সুখ নিয়ে আসতে পারে না বললেই চলে। এখানে কিন্তু নেগেটিভ হয়ে গেল হার্ডলির কারণে, তোমরা জানো যে হার্ডলি থাকলে কিন্তু নেগেটিভ হয়ে যায়, এজন্য মানির এগেইনস্টে আমরা প্রোনাউন নেব ইট, তাহলে ক্যান ইট। সো উই শুড নেভার হ্যাভ গ্রিড ফর মানি, সুতরাং আমাদের টাকার জন্য লোভ থাকা উচিত নয়। নেভার থাকার কারণে এখানে নেগেটিভ হয়ে গেছে, তো এখানে আমরা হবে ব্যবহার করব শুড উই। এরপরে রয়েছে দিনাজপুর বোর্ড। নান ক্যান সলভ দিস প্রবলেম, কেউ এই সমস্যার সমাধান করতে পারে না। নান থাকলে আমরা জানি যে এখানে নেগেটিভ হয়ে গেছে, এবং এটা এগেইনস্টে প্রোনাউন হবে দে, তো এখানে আমরা দেব ক্যান দে। এভরিবডি হেটস দেম, প্রত্যেকে তাদেরকে ঘৃণা করে। তো এভরিবডির এগেইনস্টে কিন্তু প্রোনাউন দে হয়, তো যার কারণে এখানে হবে ডোন্ট দে। আবারও লেটাস বা লেটস থাকলে আমরা জানি শ্যাল উই হয়। তো লেটস ডু দ্য ওয়ার্ক, চলো কাজটি করি, তাহলে এখানে হবে আমরা শ্যাল উই ব্যবহার করব। টেলিং লাইস ইজ আ গ্রেট সিন, মিথ্যা বলা একটি মহাপাপ। তো এখানে টেলিং লাইস হচ্ছে কিন্তু সাবজেক্ট, কিন্তু টেলিং লাইস মানে কিন্তু প্লুরাল নয়, এখানে ইজ হচ্ছে ভার্ব। দেখো এখানে হবে ইজন্ট ইট, যেহেতু এটা অ্যাফার্মেটিভ আছে এই জন্য এখানে নেগেটিভ করলাম। হাউ নাইস দ্য বার্ড ইজ, তো হাউ নাইস দ্য বার্ড ইজ, দ্য বার্ডের এগেইনস্টে আমরা ইট নেব, যার কারণে এখানে হয়ে যাবে ইজন্ট ইট। ময়মনসিংহ বোর্ড। প্যাট্রিয়টিজম ইজ আ নোবেল ভার্চু, দেশপ্রেম হচ্ছে মহৎ একটি গুণ। তো প্যাট্রিয়টিজমের এগেইনস্টে আমরা প্রোনাউন হিসেবে নেব ইট, আর এটা যেহেতু অ্যাফার্মেটিভ আছে তাহলে হবে এখানে নেগেটিভ হবে, তাহলে এখানে অ্যান্সার হবে ইজন্ট ইট। এর পরের বাক্যে ওয়াইজ পিপল, পিপল যেহেতু এখানে আছে মানে জনগণ, সেখানে এখানে কিন্তু অবশ্যই প্লুরাল হবে। তো ওয়াইজ পিপল, জ্ঞানী লোকজন, টিচ আস, আমাদেরকে শিক্ষা দেয়, টু লাভ আওয়ার ওন কান্ট্রি, আমাদের নিজের দেশকে ভালোবাসতে শিক্ষা দেয়। তো এখানে দে হবে ওয়াইজ পিপলের
এগেইনস্টে প্রোনাউন হবে দে, আর এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাই হবে ডোন্ট দে। উই শুড রিমেম্বার দ্যাট মাদারল্যান্ড ইজ অ্যাবভ এভরিথিং। দ্যাট দ্বারা জয়েন্ট হলে আমরা এখানে আমরা প্রথম যে ক্লজটা আছে সেটা দিয়েই আমরা ট্যাগ করব। তো এখানে হবে শুড উই শুড, এটা অ্যাফার্মেটিভ থাকার কারণে এখানে আমরা নেগেটিভ করব, যা হবে শুডেন্ট উই। অর্থাৎ উই শুড রিমেম্বার দ্যাট, আমাদের মনে রাখা উচিত মাদারল্যান্ড ইজ অ্যাবভ এভরিথিং, মাতৃভূমি হচ্ছে সবার উপরে, সবকিছুর উপরে। সাম পিপুল ফরগেট ইট, কিছু লোক এটা ভুলে যায়। তো সাম পিপুল এখানেও কিন্তু দে হবে, এটার এগেইনস্টে প্রোনাউনটা। ফরগেট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, আর এটা অ্যাফার্মেটিভ আছে, এখানে নেগেটিভ হবে, তাহলে হবে ডোন্ট দে। উই হোপ দ্যাট, এখানে দ্যাট দ্বারা জয়েন্ট হবে এবং উই হোপ দিয়ে আমরা ট্যাগ করব। উই হোপ দ্যাট, আমরা আশা করি যে এভরিবডি উইল লাভ হিজ মাদারল্যান্ড, আমরা আশা করি যে প্রত্যেকেই তার মাতৃভূমিকে ভালোবাসবে। তো উই হোপ এটা থেকে আমরা যদি ট্যাগ করি তাহলে হবে ডোন্ট উই। এরপরে রয়েছে কুমিল্লা বোর্ড, স্লো অ্যান্ড স্টিডি উইন্স দ্য রেস। তো এখানে উইন্স আছে, তাহলে আমরা এখানে ধরে নেব যে এটাকে থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে এখানে কনসিডার করা হয়েছে, এজন্য এখানে হবে ডাজন্ট ইট। দ্য মাদার হ্যাজ, দ্য মাদার এখানে কিন্তু একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। দ্য মাদার মানে কিন্তু এখানে মা না, দ্য মাদার মানে হচ্ছে মাতৃত্ব। এখানে কিন্তু তোমরা অনেক ক্ষেত্রে ভুল করে থাকো, মাদার দেখে এখানে শি দাও, আসলে শি না, মাতৃত্বের এগেইনস্টে কিন্তু সাবজেক্ট হিসেবে ইট হবে, খুব খেয়াল করে রাখবে এটা। দ্য মাদার হ্যাজ রাইজেন ইন হার, তার মধ্যে মাতৃত্ব জেগে উঠলো। টু সি দ্য অরফান, ওই অরফান বা এতিম ছেলেটিকে দেখে তার ভেতরে মাতৃত্ব জেগে উঠেছে। তো এই জন্য এখানে কিন্তু দ্য মাদারের এগেইনস্টে আমরা নেব ইট, তাহলে হবে হ্যাজেন্ট ইট। হি হার্ডলি কাস্ট আ ভোট ফর মি, সে আমার জন্য কোনো ভোট সংগ্রহ করতে পারে না বললেই চলে। তাহলে এখানে নেগেটিভ কিন্তু হয়ে গেছে, যার কারণে এখানে আমরা বলবো ডিড হি। এই যে কাস্ট মানে হলো এটা কিন্তু পাস্ট টেন্স, খুব খেয়াল করে রাখবে, রিডের ক্ষেত্রে এরকম হয়, কাস্টই হয়। তো হি যদি এটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হতো তাহলে কিন্তু এটা হতো কাস্ট, যার কারণে এখানে যেহেতু এস বাই এস নাই তাহলে এটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, এর জন্য এখানে হলো ডিড হি। আর হার্ডলির জন্য নেগেটিভ হলো না। কাইন্ডলি ডু মি আ ফেভার, দয়া করে আমাকে সমর্থন করো। তো কাইন্ডলি আছে এবং ডু আছে, এটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স, এর জন্য হবে ওয়ান্ট ইউ। আই নিড নট গো দেয়ার, আমার সেখানে যাওয়ার দরকার নেই। এখানে নিড কিন্তু অক্সিলিয়ারি ভার্ব হিসেবে আছে, মডাল অক্সিলিয়ারি ভার্ব হিসেবে আছে, যার কারণে এটা এখানে হবে নিড আই, যেহেতু এখানে নট আছে এবং নেগেটিভ হয়ে গেছে। এরপরে রয়েছে দাখিল বা মাদ্রাসা বোর্ড। প্রথমে লেট আস হ্যাভ আ ডিসকাশন, চলো একটি আলোচনা করা যাক। তো এখানে তোমরা বিভ্রান্তিতে পড়ো, লেট আসও আছে আবার হ্যাভও আছে। তো এই ক্ষেত্রে তোমরা অনেক ক্ষেত্রেই হ্যাভ দিয়ে করো, এটা ভুল হয়, আর কখনো হ্যাভ দিয়ে করবে না, প্রথমে লেটাসের দিকে ফলো করবে, লেটাস দিয়েই করবে। তো এখানে হবে শ্যাল উই। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, এখানে কিন্তু নেগেটিভ হয়ে গেছে, সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, এজন্য টাইম অ্যান্ড টাইডকে আমরা দিয়ে করব, যার কারণে হবে ডু দে। বাট ম্যানি অফ আস ওয়েস্ট আ লট অফ টাইম আইডলি, অলসতার সাথে আমাদের অনেকেই সময়কে অপচয় করে, সময়ের অপচয় করে। ম্যানি অফ আস, তাহলে এখানে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে, এজন্য এখানে হবে ডোন্ট উই। ম্যানি অফ আস মানে এখানে আমরা, এজন্য উই হবে। No one can prosper without the proper utilization of time. তো নো ওয়ান এখানে কিন্তু নেগেটিভ হয়ে গেছে, তাহলে এখানে নো ওয়ান মানে এখানে কিন্তু দে। নো ওয়ান ক্যান প্রসপার উইদাউট দ্য প্রপার ইউটিলাইজেশন টাইম, সময়ের সঠিক ব্যবহার ছাড়া কিন্তু কেউ উন্নতি করতে পারে না। তো নেগেটিভ হয়ে গেল, যার কারণে হবে ক্যান দে। উই শুড রিয়ালাইজ ইট, আমাদের এটা বোঝা উচিত। তো একদমই সহজ, শুডেন্ট উই। এরপরে আছে বরিশাল বোর্ড, ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, অর্থাৎ পরিশ্রমী সফলতার চাবিকাঠি। তো ইন্ডাস্ট্রির এগেইনস্টে হবে ইট, তাহলে হবে ইজন্ট ইট। দ্য ইন্ডাস্ট্রিয়াস, দ্য প্লাস অ্যাডজেক্টিভ হলে সেটা কিন্তু প্লুরাল হয়ে যায়, তাহলে এটার এগেইনস্টে কিন্তু দে হবে। তাই ইন্ডাস্ট্রিয়াস মানে হলো পরিশ্রমীরা, আর প্রসপারাস সমৃদ্ধ, পরিশ্রমীরাই সমৃদ্ধ। তো এখানে কিন্তু দে হবে, তাহলে হবে আর এন দে। দে হার্ডলি সাফার ফ্রম প্রভার্টি, প্রভার্টি মানে হলো দারিদ্রতা, তারা দারিদ্রতায় ভোগে না বললেই চলে, নেগেটিভ কিন্তু হয়ে গেল হার্ডলির জন্য, যার কারণে এখানে হবে টু দে। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে আইডলনেস ইজ আ কার্স, অর্থাৎ আইডলনেস মানে হচ্ছে অলসতা, তো অলসতা হচ্ছে একটি অভিশাপ। তো এখানে কিন্তু অ্যাফার্মেটিভ আছে, যার কারণে হবে ইজন্ট ইট।
দ্য আইডল, আইডল এই দেখো আইডল কিন্তু অ্যাডজেক্টিভ, আবার দা ব্যবহার করা হয়েছে, এর জন্য এখানে কিন্তু এটা প্লুরাল হয়ে গেছে, অর্থাৎ এটার এগনিস্টে দে হবে। আবার সেলডম আছে, সেলডম থাকলে কিন্তু এটা নেগেটিভ হয়ে যায়। দ্য আইডল সেলডম প্রসপার, অর্থাৎ যারা আইডল বা অলস তারা জীবনে উন্নতি বা প্রসপার বা সমৃদ্ধি অর্জন করতে পারে না বললেই চলে, তাহলে হবে টু দে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত সাথে থাকার জন্য। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং তোমাদের বন্ধুদের মধ্যে এই পর্বটি ছড়িয়ে দিবে।